নেতৃত্বের পক্ষ থেকে গোলাপগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে। আজকের এই বিশাল মিছিল সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন গোলাপগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সভাপতি 4-5 সদস্যের আন্দোলনের অগ্রসরের সহযোদ্ধা বন্ধু জনাব নুরউদ্দিন মুরাদ। জনাব নুরউদ্দিন মুরাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল গোলাপগঞ্জ থানা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই বিজয় মিছিল ঢাকা দক্ষিণ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমরা এখানে সমবেত হয়েছি। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সময় স্বল্পতার দরুন আমরা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি যুবদল ছাত্রদলের ভাইদেরকে বক্তৃতায় দিতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মাঝে আজকে জেলার যে 3 নেতা উপস্থিত রয়েছেন, বিগত 17 বৎসর এই 3 নেতা ব্যতীত আমরা আর কোনো নেতৃত্ব দেখি নাই, আমাদেরকে নেতৃত্ব দিতে দেখি নাই। আমরা চাই এই 3 নেতা থেকে আগামী দিনে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের 6 আসনে যেন ধানের শীষের প্রার্থী করা হয়। সম্মানিত উপস্থিতি, বিশ্বের শ্রেষ্ঠ স্বৈর শাসক, লেডি স্বৈর শাসক শেখ হাসিনা তার সপরিবারে দূষদেরকে নিয়ে এই 5ই আগস্ট পালিয়ে গিয়েছিল। আজ এই 5ই আগস্ট বৎসর পূর্তি উপলক্ষে আজকের এই সভা। আপনারা জানেন ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার এই 5 আগস্টকে গণঅভ্যুত্থান দিবস হিসাবে ঘোষণা করেছে এবং 5ই আগস্টকে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, এই স্বৈর শাসক দীর্ঘ 16-17 বৎসর দেশের মানুষকে গুম, খুন, অন্যায়, অত্যাচার, জেল, জুলুম, আইনাগর সৃষ্টি করে দেশের মানুষকে এক কারাগারে আবদ্ধ করে রেখেছিল। বিগত দিনে এই সরকারকে যারা আন্দোলন সংগ্রাম করে প্রাণ দিয়েছে, যারা শহীদ হয়েছে, এই গোলাপগঞ্জের 7 ভাই সহ দেশের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, এই স্বৈর শাসক এই দেশকে যখন কারাগারে আবদ্ধ করে রেখেছিল, তখনই এই দেশের ছাত্র জনতা আবার আন্দোলন গড়ে তুলে। আপনারা জানেন এই স্বৈর শাসক ছাত্রদের সমন্বয়কদেরকে ধরে নিয়ে রিমান্ড করে তাদেরকে বাধ্য করেছিল এই আন্দোলন প্রত্যাহার করার জন্য। তখনই আমাদের নেতা, দেশ নায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন এই আন্দোলন কোনো অবস্থায় বন্ধ করা যাবে না। তাই এই দেশের সর্বস্তরের মানুষ নেমে এসে এই আন্দোলনকে ত্বরান্বিত করে শেখ হাসিনা পতন পর্যন্ত আন্দোলন চালিয়ে গেছিল। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ এখনই মাগরিবের আযান হবে। তাই সবাইকে আজকের এই গণমিছিলে অংশগ্রহণ করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, গোলাপগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমাদের অহংকার, আমাদের গর্ব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।